বন্ধুরা, এত কয়দিন তো তোমাদের ভিডিও দিতে পারিনি ঠিক মতন। তার জন্য দুঃখিত, কেননা আমার মোবাইলটি হারিয়ে গেছে। তার জন্য তো তোমরা সবাই জানো না, তার জন্য আমি ভিডিও দিতে পারি নাই। কিন্তু এর মাঝে অনেক কিছু ইলিশ মাছ খেয়েছি, ইলিশ মাছের ভিডিও দিতে পারি নাই কেন, প্রচণ্ড শুষ্ক ইলিশ খেয়েছি। আজকে ইলিশ রান্না করবো অন্যরকম, তোমরা দেখো কী করি আমি। তোমরা অনেকে ইলিশ মাছ খেয়েছো, দেখো আমরা ইলিশ এক ছোট ইলিশ, কিন্তু ইলিশটা কতখানি চওড়া, এই ছিদ্র একটুখানি আর এতটা চওড়া। এই ইলিশ মাছ খেতে খুব ভালো, কিন্তু অনেকে জানো আমরা মাছ বেশি, আমরা জানি কোনটা ভালো। তোমরা অনেকে জানো না, আজ থেকে জেনে নাও। আমরা আমরা সবাই জানি যে পদ্মার ইলিশ ভালো, কিন্তু আদতে পদ্মার ইলিশ ভালো না। পদ্মার ইলিশে ভালো না কেন, পদ্মার ইলিশ নামেই খায়, সবাই নাম করছে দীক্ষা পদ্মার ইলিশটা চেনে বেশি, খায় বেশি, ভালোবাসে বেশি। কিন্তু অরিজিনালে ইলিশ মাছ ইলিশ ভালো। দেখো ইলিশের গা চওড়া, গা মোটা, পিঠটা চওড়া মোটা হবে, এই পাশটা একটুখানি ছিদ্র, আর পুরোটা চওড়া। সেই মাছ খেতে মজা। এই দেখো তোমাদের আমি দেখাইতেছি, একটুখানি ছিদ্র কিন্তু এই দেখো, আর পুরোটা চওড়া মাছটা। কিন্তু মাছটা কিন্তু ছোটো সাইজ দেখা যাইতেছে, বড় বড় যায়, কিন্তু এই ছিদ্রের কারণে বড় দেখা যাইতেছে। এই সাইডটা কিন্তু চওড়া অনেক। এই মাছ সন্ধ্যা নদীর ইলিশ, খাইতে খুব ভালো। আর তোমরা তো জানো যে পদ্মা নদীর ইলিশ ভালো, কিন্তু না, সন্ধ্যা নদীর ইলিশ ভালো। ছোট মাছ হলেও খেতে খুব মজা। এখন আমি তেল দিয়ে দেব। এখন আমি মাছটা একটা উল্টন দেবো, পুরোটা ভাজবো না। এই দেখো আমি একটা উল্টোই নেই, পুরোটা ভাজবো না, এই এক পিস এক পিস করে উল্টাইয়া আমি উল্টে ফেলাবো। বন্ধুরা, আমি এই তেলে এখন পেঁয়াজ ভেজে নেব। তারপরে আমি একটা তেজপাতা, আমি দেখো চুলোয় ছেঁড়া দিয়া